আসসালামু আলাইকুম। 1300 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি গাঁথুনি করতে কত হাজার ইট লাগবে? অনেকে কিন্তু কমেন্ট করেন বা ফোন করেন যে ভাই আমার এরকম একটা বিল্ডিং কত হাজার ইট লাগবে। তো এই ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে একটু আইডিয়া নিতে পারবেন। তো 1300 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি হচ্ছে 2 ইউনিটের। প্রত্যেকটা ইউনিটে একটা করে বাথরুম, 2টা বেডরুম, একটা ডাইনিং স্পেস এবং একটা কিচেন রুম। তো আপনি যখন একটা বাড়ি করবেন, আমার মনে হয় সুন্দরভাবে একটা প্ল্যান তৈরি করবেন। যে প্ল্যান তৈরি করে আপনি আগে বুঝবেন যে কোন জায়গায় কি হবে। কারণ প্রথমেই অনেকেই আছেন যে রুমগুলা একটু ছোটো হয়ে গেলে যে আমি ড্রয়িং করছি, আসলে আগে তো বুঝি নাই যে এই রুমটা একবারে ছোটো হয়ে যাবে। প্রয়োজনে আপনি একটা মাপ নেবেন। ড্রয়িংয়ের মাঝে তো মাপ থাকে যে আপনার 10 ফিট, 11 ফিট, 12 ফিট রুমগুলা মাপ থাকে। প্রয়োজনে কেউ বাসায় গিয়ে আপনি দেখবেন যে রুমগুলা কত বড়, তাইলে আপনার একটা আইডিয়া হবে যে আসলে আমি 10 ফুট রুম দিলে এত বড় হবে বা 12 ফুট রুম দিলে আমার এত বড় হবে। তাইলে পরবর্তীতে আপনি পস্তাতে হবে না। অনেকে কিন্তু অনেক সময় আমাদের এরকম হয় যে আমি আসলে বুঝি নাই। তো এজন্য আমি বলবো যে আপনারা এটা অবশ্যই করবেন। তো এখানে আমরা যদি এই 1200 স্কোয়ার ফিটে বা 1300 স্কোয়ার ফিটের এখানে 5 ইঞ্চি গাঁথনি করা হবে সম্পূর্ণ। তো 5 ইঞ্চি গাঁথনি করা হইলে যে আমাদের একটা ধারণা, বা এখানে যেহেতু আপনার সিঁড়ি রুম আছে, সিঁড়ি রুম সহ 10,000 ইট লাগবে গাঁথনি করতে। 10,000 ইট লাগে গাঁথনি করতে। এটা হবে 2 ইউনিটের। এখন যদি আপনার রুমগুলো আরও একটু কম হয়, 1300 স্কোয়ার ফিটের যদি রুম কম হয়, ইউনিট সিস্টেম যদি না করেন, আপনি যদি 1 ইউনিট সিস্টেম করেন তাহলে তো ইটগুলো একটু কম লাগবে। তো এটা আপনি হিসাব করে আপনারা করবেন। এখানে যে রুমটা দেখতেছেন এটা হলো 12 ফিট বাই 13 ফিট। এখানে রুম একটু বড় হইলে কি হবে, দেখেন যে কর্নারের মধ্যে কলাম পড়ে গেছে। তো কর্নারে যদি কলাম পড়ে এটাও কিন্তু সমস্যা নাই। যেমন এখানে যেই ফাঁকা জায়গাটা দেখতেছেন, এখানে প্রায় 2.5 ফিট জায়গা। তো এখানে আমরা কি করব, একটা বক্স করে নিব যে ক্যাবিনেট সিস্টেম। তাহলে এখানে অনেক মাল রাখা যাবে। আপনি যদি এখন কিন্তু ক্যাবিনেট অনেকেই আছেন যে ওই যে আলমিরা বা এই ওয়ার্ডরোব, বা অনেক সময় দেখা যায় যে এইগুলা কিন্তু কাঠ না, এক ধরনের প্লাই পাওয়া যায়, ওইটা দিয়ে বক্স করা যায়। তো আপনার ওইটা যদি বক্স করে নেন তাহলে রুমের ভিতর দেখতে যেমন সুন্দর, তেমনিভাবে জায়গাও কম বা সেভ হয়, আপনার কলামটাও দেখা যাবে না। এরকম কিন্তু অনেক জায়গায় করা হয় বা করলে এরকম ভালো হয় যে আপনার মাল সামান বা কাপড় চোপড় এগুলো রাখা যায় এখানে। আর এই রুমের মাঝেও একটা কলাম পড়ে গেছে, আপনি যদি ওই কর্নারেও কিন্তু এক সাইড খোলা রাখা আর এক সাইডে কিন্তু এই বক্স সিস্টেম করা যায়। তাহলে যেমন আপনার এই আলমিরা এগুলো কিচ্ছু লাগে না, ওই জায়গায় কিন্তু অনেক কাপড় চোপড় রাখা যায়। তো যারা এরকম একটা বাড়ি করবেন তারা অবশ্যই গাঁথনি করতে যে 10,000 ইট লাগবে 1300 স্কোয়ার ফিটে সিঁড়ি রুম সহ। এখন আপনি যদি সিঁড়ি রুম না করেন তাহলে সিঁড়ি রুমে প্রায় 1 থেকে 1200 থেকে 1000 ইটের মতো সিঁড়ি রুমও লেগে যায়। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।